হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এদিকে আমাদের বাড়িতে ছোট্ট একটা মিসসাপ কিনে আনা হয়েছে। মিসসাপটা বাইরে রাখা হয়েছে, যেহেতু অনেক ধুলোমেলা লাগানো আছে, মুছে দিয়ে ঘরে নেবো এই জন্য। তো এদিকে প্রত্যুষ আসছে আমাদের বাড়ি। দেখেন, প্রত্যুষ প্রথমে মিসসাপের ভিতর যে বসেছিল, আমি টাইনে বের করলাম, একটু ভয় নাই, ভিতরে বসেছিল। পরে আমি বলছি তুমি বের হও, আমি মুছবো এটা। ও আবার একটা তেনাই না মুছা শুরু করে দিছে। আমি বললাম থাক, তোমার মুছা লাগবে না, তোমার মুছাই হবে না, সারাদিন কাবার হয়ে যাবে, আমি মুছে নিই এটা। তা আমি মুছতেছি, ও মুছার জন্য আমার সাথে বায়না করতেছে, পরে ওরকম মুছতে দেয়নি, আমি মুছতেছি। তো এই তো আমার মুছা হয়ে গেছে, সুন্দর করে মুছে নিলাম। আর অনেক ধুলো ময়লা ছিল ভিতরে, এখন এটা ঘরে নেব। মা আবার এদিকে দাঁড়াই আছে আমার সাথে, এইটা ঘরে নিবে দেখে আমি বলছি থাক, দরকার নেই, আমি একাই নিতে পারবো, যেহেতু পাকা ফুল ওই ঠেলা দিলে চলে যেতেছে। তো এই তো ঘরে নিয়ে আসলাম। এই সাইডে পাতবো। তো এই সাইডে সাদার একটা ছিল, ওই কাপ পিরিস এগুলো রাখা যায়, ওইটা একটা ছিল। এখন ওইটা একটা পাতা একটা বড় মুশকিল হয়ে গেল যে ওইটা এখন পাতবো কোথায়। এটা তো ওই জায়গায় এনে পাতলাম, মানে এইটা পাতা যাইতেছে না। এটা না পাতার কারণে এখন এইটা এই জায়গায় রাখাও যাবে না, এটা অন্য জায়গায় নিতে হবে। তাই আমি বললাম মারে যে তোমার এই পায়ের কাছে এই জায়গায় খেতে, ওই মা কয় না, তা খাটে উঠবো নামবো কোন জায়গা দিয়ে। তো এখন এটা ঘরে নেওয়ার ব্যবস্থা করতেছে, এই যে জায়গায় রাখাই গেল না। একটা মানে এরকম সিস্টেম হয়ে গেছে ঘরে জিনিসগুলো পাতার সিস্টেম, যে একটা যদি নতুন কোনো কিছু আনা হয় তার আর একটা পাতার জায়গা থাকে না। দেখা যায় এত বড় বাড়ি, এত ঘর দরজা, কিন্তু অনেক মেহমান আসলেও কেউ উপরে যাইতে চায় না, নিচেই শুয়ে থাকে। আমাদের সবাই উপরে কেউ শোভা যেতে চায় না, নিজে ফ্লোরে বিছনা করে শুই। এত ঘর রুম থাকতেও ফ্লোরে আমরা সবাই বিছনা করে শুই। তো এই হয়েছে দশা। একটা জিনিস আছে আর একটা জিনিস পাতার জায়গা নেই, এত বড় বাড়ি। এই যে আমাকে টেলার্সে ডাকছি বাইরে আলমারি মোছার জন্য, সে যায় না, সে টেলার্সের কাজ করতেছে। সে মনে করেন কারেন্টের মেশিন যেহেতু চালায়, সে কারেন্ট চলে গেলে শুধু মেশিন থেকে উঠে, তাছাড়া কোনো কাজে উঠতেই চায় না। এই একটা তার বুদ্ধি, সুবিধা হয়েছে ভালো, যে এখন তো আমি কাজে আছি, উঠবো না। তো যাক, সে যায় নাই, আমি একা একা করলাম। আর এদিকে খাটের উপরে কে যেন কাপড় বানিয়ে দিতে আসছিলো, তাদের কাপড়ও ছড়াই ছিটে আছে, আমাদেরগুলাও আছে, তো ঠিক করলাম। তো এদিকে বিকালে বসছি আমাদের চার দালানের মাঝে, মানে এটা চারপাশে চারটা বিল্ডিং, তো এটা এই জন্য বলা হয় চার দালান। তাই আমি বলছি আমাদের বিল্ডিংয়ের সামনে রগে বসছি। ওই যে যেমন কাকিরা বসে শাক তুলতেছে, ওরকম রগ তো আমাদের বিল্ডিংয়েও আছে। আমি সেই জায়গায় বসে, কাকিরা চক থেকে বাইলে শাক আনছে, সেই শাকগুলো এখানে বসে বসে বাঁচতেছে। তাই সেই কাকিরা মাহি আবার যে বসলো তাদের কাছে। তো এটা হচ্ছে তারপরের দিন সকালে আমি রান্না করতেছি বলতে অনেক ভাত আছে। তা আজকে আর সকালে ভাত রান্না করতেছি না, আলু সেদ্ধ দিছি, আলু ভর্তা করব। তা আলু তো সেদ্ধ বসাই দিছি, এদিকে আমি পেঁয়াজ কাটতেছি আলু ভর্তা করার জন্য। আর বাজারও নিয়ে চলে আসছে। এদিকে আমি এক চুলায় আলু সেদ্ধ বসাই দিছি, যেহেতু অনেক ভাত আছে, সকালে আলু ভর্তা করে খাবো। আর এদিকে আর এক চুলায় আমার মা পাটিসাপটা পিঠা বানাইতেছে। আর একদিন আমার মা পাটিসাপটা পিঠা বানাইতে গেছে, সেদিন হয় নাই, শুধু নষ্ট হয়েছে। তো ওই দিন আর বানায় নাই। ওই দিন যে পিঠার ভিতরে দেওয়ার জন্য যে হালানটা করছিল, হালান বলে, কেউ সুজি বলে, কেউ খিসা দেওয়া করে, আমাদের দুধ মিঠাই দিয়ে আর নারকেল দিয়ে যে আলানটা করা হয়েছিল, সেইটা অনেকটাই ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই আলানটাই আজকে বের করে পিঠা বানাইতেছে মা ওই চুলায়। তা ওই দিনকের চেয়ে কিন্তু আজকের পিঠাটা অনেক ভালো হয়েছে। তো এদিকে সকালে তো আলু ভর্তা করে খাওয়া হয়ে গেল, সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে। এদিকে মারও পিঠা বানানো হয়ে গেছে, পিঠাও খাইলাম। কিন্তু এখন কিন্তু বেলা অনেকটাই বাজে, তাই আমি চলে আসছি আবার দুপুরে রান্না করার জন্য। তা আজকে আর তেমন বেশি কিছু রাঁধবো না, বরাবর আমি তেমন বেশি কিছু রাঁধি না। আজকে শুধু এক পদের তরকারি রান্না করব। আমরা মানুষ বাড়িতে বেশি না, আমাদের এই এক পদ দুই পদ তরকারি রান্না করলেই কিন্তু হয়ে যায়, তেমন পদে পদে রান্না করি না। যেহেতু রান্নার ভিডিও আপনাদের দেখাই মাঝে মাঝে, একেবারে দেখাই যে না তা না, দেখতেই তো পারেন আমরা তেমন বেশি কিছু রান্না করি না। আর এই তো আজকে আনা হয়েছে পাবদা মাছ, সেই পাবদা মাছকে কষাই রান্না করব। এক সময় ভাবছি ভাইজে রান্না করব, দেখি না আজকে অনেক দিন পর পাবদা মাছ আনছে, তো পাবদা মাছটা আজকে কষাই রান্না করব আমি। আর পাবদা মাছটা কিন্তু বেশি ছোটও না বড়ও না, এই তো পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে মাছটা তার ভিতরে দিয়ে আমি কষাই নিতেছি। তো মাছটা অনেকক্ষণ জাল করে কিন্তু আমি নিছি, বেশি আর জাল করে নিই, যতটুকু নেওয়ার প্রয়োজন ততটুকু আমি জাল করে নিছি। নেওয়ার পরে মাছটা উঠিয়ে রাখা আরও মশলা কিন্তু কড়াইতেছিল, সেই মশলার ভিতরে আমি সবজিও সুন্দর করে আমি কষাই নিতেছি। তো এইভাবে সুন্দর করে কষাই নেওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর আমি এদিকে সিম আর আলু দিয়ে মাছটা রান্না করতেছি। মা আবার এসে বলতেছে
যে সিম আর আলু দিয়ে মাছের তরকারি রান্না করতেছিস কেন, বেগুন দিয়ে রান্না করতে। তা আমি বললাম যে না, বেগুন দিয়ে তরকারি রান্না করলে মজা লাগে না। আগে কিন্তু বেগুন ভাইজে মশলা দিলে বেগুনের তরকারি রান্না করলে অনেক মজা লাগতো, তরকারি তেমন লাগে না। জাল করে নাও হয়ে গেছে, মাছ দিয়ে দেবো এখন। মাছ এখন দিয়ে আর একটু জাল করে তারপরে নামাই নিব। মাছ সে সময় কষাইছি, সে সময় কিন্তু সুন্দর অনেকক্ষণ জ্বালাই নিছি, এখন অনেকক্ষণ জ্বালাই নিব। আর এমনি বরাবরের মতোলে কিন্তু আমি তরকারি অনেকক্ষণ জ্বালাই খাই, আমি তরকারি কম জ্বালানো তরকারি খাইতে পারি না। তাই তো ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ তরকারিটা জ্বালাই তারপর নামাই নিব। তরকারি আমার ফুল হয়ে গেছে রান্না করা, এখন নামাবো। আর তরকারি কালারটা দেখেন। আর কষাই যে মাছটা রান্না করছি অনেক দিন পর, পাবদা মাছ কষাই রান্না করছি, অনেক মজা হয়েছিল। আর বিকেলে দেখেন এত বড় একটা দুর্ঘটনা আমাদের ঘটে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। দুদিন আগে কিন্তু আমি স্বপ্নে দেখছি আমাকে কুকুরে কামড়াইতেছে। আমি এই স্বপ্নটা দেখে আমার অনেক খারাপ লাগছে। পরে আমি শুনি যে কুকুরে কামড়ানো স্বপ্নে দেখলে নাকি শত্রু হয়। তাই আমি বলি আল্লাহ, আমার কে এমন শত্রু হবে। তাই দুদিন না যাইতে যাইতে কিন্তু আমাদের ছাগলটাকে কুকুরে কামড়াইছে। কিভাবে যে কামড়াইছে, ওখানে কেউ ছিল না। দুপুর টাইম, পুষ্কুনির পাড়ে অনেকে থাকে গোসল করে ওই জায়গা, কিন্তু ওই টাইমটাই কেউ ছিল না। এক বউ দুই জায়গা ছিল, পাতা সুরতে গেছে, সে দেখে আমাদের ছাগলটাকে বাঁচাইছে। তা না হলে ছাগল আমার দুটাই ছাগলকে আমার খাই ফেলাইতো কুকুরে। দুদিন আগে ওই কুকুরটা আমাদের বাড়ি আসছে, সেই সময় কুকুর কিন্তু আমার গার উপর লাফাই আসছে। আমি স্বপ্নও দেখলাম কুকুরে আমার কামড়াইতেছে, আবার ও আমাদের বাড়ির সময় গায়ের উপর লাফাই আসতেছে, এরকম অবস্থা। আর দুদিন পর বাস্তবে এই কুকুরে আমাদের ছাগলকে কামড়াই দিল। এরকমটা হবে, এরকম একটা দুর্ঘটনা ঘটবে কখনো ভাবতেও পারিনি। আর কতগুলো টাকা লেগে গেল। হঠাৎ মানে ছাগলকে ডাক্তার এসে ইঞ্জেকশন দিছে, ওষুধ দিছে, আবার আসবে, আবার টাকা দিতে হবে। আর এই তো গাছ থেকে একটা সুন্দর, আমাদের গাছে একটা পেঁপে পাকছে, বাদুর একটা খাইয়ে ফেলাইছে, আর একটা মনে হয় দুদিন পর পাকবে। আর এটা পাইকে গেছে, যে নামাই ফেললাম। কিন্তু পেঁপে অনেক সুন্দরই পাকছে, আর পেঁপেটা কিন্তু ভালোই বড়, একেবারে ছোটো না, একটু মিষ্টি না। পেঁপে যে এখন তো সেরকম শীত নাই, ভালোই গরমের সিজন পড়ে গেছে, তা বলে কি পেঁপের মিষ্টি কি একেবারেই থাকবে না? শুনছি মুরব্বীদের মুখে শীতের সময় নাকি পেঁপের মিষ্টি থাকে না, কিন্তু আমাদের এই গাছটার পেঁপের শীত আর গরম নাই, কোনো সময় মিষ্টি হলো না। তো যাই হোক, ভিডিওর আমি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো দিতেও ভুলবেন না। তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।